খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। একজন নির্দল প্রার্থী, যে নির্দল প্রার্থী ফেমাস হওয়ার জন্যই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজ করিমগঞ্জ লোকসভা নির্বাচনের জন্য করিমগঞ্জ জেলা আয়ুক্তের কাছে উনার মনোনয়নপত্র জমা। প্রার্থীজন জানেন না ভোটারদের সংখ্যা করিমগঞ্জ লোকসভা আসনে কতটুকু রয়েছে, তারপরও নির্বাচনের জয়ের আশায় রয়েছেন উনি। কেবল উনি নন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যাকে যাকে মনোনয়নপত্র দাখিল করলেন নির্দল প্রার্থীরা। উদ্দেশ্য হলো প্রায় স্বাধীনতা 70 বছর পর সিটটা জেনারেল হয়েছে, আগে এসেছিল। সুতরাং যেহেতু এই সিটটা জেনারেল হয়েছে, সেই জন্য আমি নমিনেশন করতে বাধ্য হলাম। যে জেনারেল হওয়ার জন্য আমি নমিনেশন দিতে বাধ্য হলাম। আর কথা হলো, আমি প্রত্যেক কনস্টিটিউয়েন্সি ওয়াইজ সব মানুষের সঙ্গে একটা পরিচিত হওয়ার জন্য উদ্দেশ্য পরিচিত হওয়া, মানে ইন ফিউচারে আমি খেলবো। এখন আমি মানুষের শুধু পরিচিত হব, শুধু পরিচিতি লাভের জন্য সংসদ নির্বাচন খেলছেন। পরিচিতি লাভের জন্য। আপনার প্রতিদ্বন্দ্বিতা কে থাকবে? হ্যাঁ, আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কে থাকবে? আমার সঙ্গে থাকবে সেটা এখন বিচার যাচ্ছে। হ্যাঁ, আশা আছে আমি 50,000 ভোটে ভোট পাইবা না 50,000 ভোটে জয় হইবা? 50 ভোট পাবো। 50,000 ভোট পাইবা। আমরা এই কনস্টিটিউশনে ভোট কত লক্ষ আছে জানেন নি? হ্যাঁ, কত লক্ষ ভোট আছে? 8 লক্ষ পাওয়া। 8 লক্ষ ভোটের মধ্যে আপনার 50,000 ভোট পেলে জিতবা নি? বলছি আমি পরিচিতের জন্য। মুখ্যমন্ত্রীর হাত ধরে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। গায়ে ফুরফুরে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থীরা। যেহেতু আত্মবিশ্বাসে ভরপুর প্রার্থী সহ কর্মী অনুরাগীরা, কেননা অসমের বেশিরভাগ সমষ্টির বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে সফর সঙ্গে হচ্ছেন রাজ্যের কর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমানে বিজেপির পালে হাওয়া তুলতে মোদী ম্যাজিকের পাশাপাশি মুখ্যমন্ত্রীর করিশ্মা যথেষ্ট আবশ্যক। বুধবার করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী কৃপানাথ মালার সমর্থনে বিশাল জনসভা আয়োজন হয়। করিমগঞ্জ কলেজের মাঠে দলীয় আহত জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত হন। উন্নয়নের নিরিখে বিজেপি প্রার্থীদের জেলাতে সবার কাছে আহ্বান করিমগঞ্জ মুখ্যমন্ত্রী। সভা শেষে বিশাল র্যালির মাধ্যমে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা নিজের মনোনয়নপত্র দাখিল করেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। মিডিয়ার সামনে মুখ্যমন্ত্রী নিজের মনোভাব এভাবেই প্রকাশ করেন।
পবিত্র ভাই আমি আছি। Oi, significa, significa. কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ বাবে কৃপানাথ মালা ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰাৰ্থী হিচাপে নামাংকন দাখিল কৰে। অসম গণ পৰিষদ আৰু বিজেপিৰ কাৰ্যকৰ্তাসকলে সহযোগ কৰে। আমাৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়াও উপস্থিত আছিল। ৰাইজৰ অভূতপূৰ্ব জনসমৰ্থনৰ মাজত আমি প্ৰায় ৩-৪ কিলোমিটাৰ প্ৰচেছন কৰি আহি নমিনেশ্যন দাখিল কৰিলোঁ। মইতো ভাবিছিলোঁ 1 লাখ ভোটত জিকিম, ৰাইজে কৈছে 1.5 লাখ ভোটত জিকাম। প্ৰত্যেক দলে ক'ব ময়ে জিকিম, কিন্তু আপোনালোকে জাৰ্নেলিষ্টসকলে ক'ব লাগিব কোন জিকিম। হাৱাটো আপোনালোকে দেখিছে। আজমল সাহেব গতকালকে বলেছেন যে বিজেপি বিশেষ করে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে মুসলমানদের বিজেপিতে ভর্তি অভিযান চালাচ্ছে। মইতো মোৰ ষ্টেণ্ডটোতো আপোনালোক চবেই জানে যে আমি গৰীব কল্যাণৰ কাৰণে আছোঁ, মহিলাৰ কল্যাণৰ কাৰণে আছোঁ, যুৱকৰ কল্যাণৰ কাৰণে আছোঁ। বাকীটো মই ক'তো কমিউনেল পলিটিক্স নকৰোঁ, মই চবৰ লগত মিলি থাকোঁ। সবকা সাথ সবকা বিকাশ। মন্ত্ৰীসভাত স্থান পাব নেকি কোনে? এতিয়া দুবাৰ জিকিলেতো পজিশ্যনটোতো ভাল হয়, কিন্তু মন্ত্ৰীসভাত স্থান পাব নাপাব মোদী ডাঙৰীয়াই জানিব। যিহেতু কৈছে মইতো কৈছোঁ যে আছাম মিনিষ্ট্ৰী কৰিমগঞ্জ হাইলাকান্দিৰ পৰা বহুত দিন মিনিষ্টাৰ নাই, এতিয়া এজন হোৱাৰ সময় আহি গৈছে। देखा गया है कि लास्ट ईयर आप लोग ने जीता है, तो इस बार भी माइनॉरिटी बहुत ज्यादा है और बहुत सब माइनॉरिटी हमारे बीजेपी में आ रहा है। आप माइनॉरिटी मेजोरिटी वाला छोड़ दीजिए, सबका साथ सबका विकास। জনপ্লাবন বললে ভুল হবে না কেন? যতদূর দৃষ্টি যায় কর্মী অনুরাগীদের মাথা নজরে আসে। সবার হাতে ছিল দলীয় পতাকা। যেহেতু দ্বিতীয় পর্যায়ের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নিজের মনোনয়নপত্র জমা দিলেন করিমগঞ্জ লোকসভা সমষ্টির কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র দাখিল পরিপ্রেক্ষিতে দলীয় পক্ষে বিশাল র্যালি বের করা হয়। শহরের কানিশাল এলাকা থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে নিজের মনোনয়নপত্র দাখিল করেন। মিডিয়ার সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে তিনি উল্লেখ করেন, অভূতপূর্ব সাড়া যেভাবে পেয়েছেন তিনি আজ তাতে অতি অভিভূত, জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। সাবলীলভাবে অন্যের প্রশ্নের উত্তরে তিনি এও বলেন, Come on.
এখান থেকে নামো নামো না লগতে একলগে চাৰিজন আহিব একলগে চাৰিজন কেণ্ডিডেটৰ লগে চাৰিজন আহিব একলগে পাঁচজন আহিব পাঁচজন আহিব রেলি করে 12টার সময় স্টার্ট দিয়ে এখন আমরা এখানে পৌঁছে আমার সম্মানিত ডিসি মহোদয়ের নিকট আমার নমিনেশন নাম্বার সাবমিট করা আমার সঙ্গে আমার প্রেসিডেন্ট দুই প্রেসিডেন্ট হাইলাকান্দের প্রেসিডেন্ট শমসুদ্দিন লস্কর আমার বড় লস্কর এবং বিধায়ক চক্রবর্তী কর্মীর প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট শফি রায় প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী এবং অন্যান্য আমার সঙ্গে ছিলেন এবং বিধায়ক খলিল মজুমদার ছিলেন প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক আমার সঙ্গে ছিলেন এবং আজকে যে অবৌত সেবা পেয়েছি বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আশা করি এই প্রক্রিয়া দিন থাকে ইলেকশন পর্যন্ত কত ভোটে জিতবো আমি ব্যাপার হবে আমি মনে করি আমি দূর ভোটে আমি জিতবো বলে আমি আশা করি আজি দেখিবলৈ পোৱা গৈছে আপোনাৰ লোকে নমিনেশ্যন ছাবমিট কৰিছে আৰু এই সন্দৰ্ভত কি খবৰ ছাবমিট কৰিব লাগে বহুতে কৈছিল ৰেলি কৰিব নালাগে ময়ে কৈছিলোঁ নালাগে মই নিজে নিজেও কিন্তু মোক ছাপোৰ্ট আপুনি নিজে ক'লে আপুনি একো কৰিব নালাগে আমি নিজে যাম নিজে আজি চাওক কাটলি চলাই আহিছে এই মিজোৰামৰ বৰ্ডাৰ কাঠলতলি এইবোৰৰ পৰা আহিছে বিভিন্ন জেগাৰ পৰা নিজে গাড়ী লৈ নিজে কষ্ট কৰি ওচৰৰ মানুহ নিজে অটো লৈ টুকি লৈ নিজে মানুহবোৰ আহিছে স্বতঃস্ফূৰ্তভাৱে আহিছে মই ভাবোঁ এইটোতে আমাৰ চবক মই পুৰা চবক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে গোটেই মানুহে ওলাই আহিছে মই ভাবোঁ কংগ্ৰেছৰ অৱস্থাটো ভাল মানুহে গণতন্ত্ৰৰ প্ৰতি মানুহৰ বিশ্বাসটো পুনৰ জনম হৈছে আৰু আশা কৰি এই বিশ্বাসটো মুঠৰ আমি উপনীত হ'ব বুলি আমি আশা করবো একটু পড়াশোনা করিয়া সেকেন্ড দিলে একটু ভালো হইতো উনিও লস দিয়েছিলেন একটু পড়াশোনা করলে আমি কেস স্টেটমেন্ট দিয়েছি ওইটা দিলে বোধ উনি হয়তো এই ধরনের বলছেন না আমি আশা করবো উনি একটু চেক দিয়ে আমি কি বলেছি কি করেছি তারপরে একটা মন্তব্য দিয়ে আমি ভালো করবো মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যা নেবো একবার বিজেপির সঙ্গে রয়েছে এবং 1.5 লক্ষ ভোটে বিজেপি পার্টি জয়ী হবে এক্ষেত্রে আপনি কি আমি তো কোনো এক্সপ্লোরে যান না উনি গৌহাটি থেকে এসে যদি 1.5 লক্ষ বলে তার আজকে আমরা জমিনে থাকিয়া ফিল্ডে থাকিয়া আমি নিজেই বলতেছেন আমি কত লক্ষ্য জিতবো আমি নিজেই বলতেছেন আর কত লক্ষ আমি হিসাব করতে পারতেছেন উনি তো আসলে হেলিকপ্টারে আসিয়া উনি যে বলে দিয়েছেন ফিজ মাস্টার বয়স ওনাকে বলা হয়েছে উনি বলে দিয়েছে ওনার বলা অধিকার আছে বলতে পারে ভোটে গাইয়ে আমাদের ভোটার সিদ্ধান্ত নেবে কত লাখ ভোটে কংগ্রেসে যেতে আজি দেখিবলৈ পোৱা গৈছে ৰাজ্যৰ পৰা কোনো আপোনাৰ লগে কোনো শীৰ্ষ নেতাসকল দেখা পোৱা নাই কি আমার দুর্ভাগ্য হেলিপোর্টে বসে 2 ঘন্টা বসে 10:30টার সময় জানানি হলো হেলিকপ্টার মানে সিগন্যাল পাওয়া যাচ্ছে না আমাদের ভূপেন বড়া ছিলেন সিএলপি লিডার সবাই আসার কথা ছিল সবাই সেই ওয়েদার জন্য আসতে পারবে দীর্ঘদিন থেকে আপনি ডিপুটার সমস্যা নিয়ে লড়েছেন গতকালকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন 6 মাসের মধ্যে ডিপুটার সমস্যা আবার বলবো উনি মুখ্যমন্ত্রী হয়েছেন আইনের তো আরেকটু স্টাডি করা দরকার এই ভোটারটা ইলেকশন কমিশনের ব্যাপার এটা মুখ্যমন্ত্রী ওনার ক্ষমতাও নেই উনি কোনো কিছু করতে পারবেন না চিফ মিনিস্টারে ইলেকশন কমিশনে 1998 জানুয়ারি 5 জানুয়ারিতে একটা নোটিফিকেশন দিয়েছিল এই ভোটারের ব্যাপারে এটা যদি কিছু করতে হবে ইলেকশন কমিশন করবে চিফ মিনিস্টার কোনো পাওয়ার নেই আবার কোনো পাওয়ার নেই কার কোনো না না কেন্দ্র সরকারে পারিব না নো ইলেকশন কমিশন এটা ইন্ডিপেন্ডেন্ট বডি হোম ডেলিভারি থেকে সরাসরি রাজনীতির ময়দানে করিমগঞ্জের বিপ্লব দাস আজ জনকয়েক কর্মীদের নিয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর মিডিয়ার সামনে নিজের মনোভাব এভাবেই তুলে ধরেন
লালন পালন করে যে বড় হয়ে সাহারা হবে, তেমনি আমাদের যে আমরা 5 বছরের জন্য নেতা চয়েস করি, তার জন্য আমাদের যে ভোটাররা যে ভোট দেয়, ওনার প্রতি একটা আস্থা থাকে যে 5 বছরের ভিতরে উনি আমাদের সাহায্য করবেন, টাকা দিয়ে নয়, সাময়িকভাবে আমাদের সাথে সঙ্গে থাকবে। কিন্তু 5 বছরে যারা মুখ পর্যন্ত দেখা যায় না, আমাদের সন্তানরা আমাদের এত অঞ্চলে এমপির নামটুকু পর্যন্ত জানে না, সেই জায়গায় অন্য ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার তো আমাদের প্রশ্নই আসে না। যে ভোটারটা ভোট দেবে তারা তো ক্যান্ডিডেটের নামটাই জানে না। আর 2 দিন পরে পরে এই যে আমার এই ভাইদের ভোটের দরকার নেই, ভোটের আগে তোমাদের ছাড়া কোনো গতি নেই, আর ভোটের পরের লাইনটা আমি বলে যাই, তোমরা কে, তোমাদেরকে আমরা চিনি নাই, এটা হবে। তাহলে একটা জিনিস আমাদের যুব সমাজকে বুঝতে হবে যে বাজারের যদি একটা ডাবের মূল্য 50 থেকে 60 টাকা হয়, একটা নারিকেলের মূল্য শুধুমাত্র 30 টাকা, আমাদের যৌবনের, আমাদের যুবক ভাই বোনদের কতটুকু ডিমান্ড তারা নিজে বুঝতে হবে। ভোট কোথায় দিতে হবে তাদেরকে বুঝতে হবে। যুব সমাজের জন্য আমি লড়ছি, আমাদের সব ভাই আমাদের সাথে আছে, এই জন্য আমি এবার ভোটে দাঁড়িয়েছি। আর সবাইকে অনুরোধ করবো অল্প কিছুক্ষণের মধ্যে আমার নমিনেশন দাখিল করে নেব, আমার সিম্বলটা পেয়ে যাব, তারপর আপনারা সবাইদেরকে সামনে আমি আবার বক্তব্য রাখবো। কি ইস্যু রয়েছে আপনার কি ইস্যু রয়েছে? ইস্যু কিছুই রয়েছে না। দেখুন, সব থেকে বড় ইস্যু হলো যে একটা লোক যে আপনাকে বিবেচিত করলো, 5 বছরের জন্য আপনাকে বিবেচিত করলো, তার যদি কোনো সময় কোনো ধর্মের বিপরে বা কিছু বিপরে যদি আঘাত আনে, তাহলে যাকে বিবেচিত করলো। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। চক্ষু পরিষেবায় এক নতুন সংযোজন ঘটল করিমগঞ্জে। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় রয়েছে চোখ, তাই সর্বাবস্থায় ওই ইন্দ্রিয় রক্ষা করা দরকার। অনেক সময় কোনো ব্যক্তি চোখের রোগে আক্রান্ত হন কোনো দৈহিক সমস্যার কারণে। আপনি বোধহয় ভাবছেন আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, কারণ অন্তত জীবনযাপন করা জীবনের মূল্যহীন পড়া। আপনি বোধহয় মহা চিন্তায় চোখের রোগ সারাতে হয়তো আপনি বাহিরে যেতে হচ্ছে, কারি অর্থ খরচ করতে হচ্ছে, যা আপনার সামর্থ্যের বাহিরে। এখন থেকে অযথা চিন্তার অবসান ঘটল। আপনার শহরে হাজির হলো চোখের রোগ সারাতে অত্যাধুনিক ক্লিনিক। আপনার হয়তো কারি অর্থ খরচ করতে হবে না, না যেতে হবে ঘরের বাহিরে। তাই অবহেলা না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা চৌধুরী আই ক্লিনিক, শম্ভুসাগর উদ্যান সংলগ্ন করিমগঞ্জ। এখানে অত্যাধুনিক মেশিন সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। রোগীদের পরিষেবা আমাদের বৃহৎ সংকল্প। আমি ডাক্তার এইচ.কে. চৌধুরী, শিলচর চৌধুরী আই হসপিটালের আমি মেডিকেল ডাইরেক্টর। করিমগঞ্জ জেলাবাসীর জন্য একটা সুখবর নিয়ে আমরা এসেছি। আমরা এইখানে করিমগঞ্জ শম্ভুসাগর পার্কের সংলগ্ন এই মেইন রোডে আমরা একটা চৌধুরী আই ক্লিনিক খুলেছি। এটা করিমগঞ্জবাসীর জন্য এটা একটা সুখবর এই জন্য বলছি, কারণ চক্ষু চিকিৎসার ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করবে এই করিমগঞ্জ জেলায়। কারণ চোখের জন্য আর কাউকে করিমগঞ্জ জেলাবাসীকে অন্তত শিলচর বা গৌহাটি যেতে লাগবে না। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার,
ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। কন্টেইনার গাড়ি থেকে 15 লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত, বাজারে চড়ার চুরাইবাড়িতে ধৃত এর। কয়েকদিন বিরতির পর ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল বাজারে চড়ার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। জানা গেছে বৃহস্পতিবার সকালে AS01 KYC 1076 নম্বরের একটি অনলাইন সামগ্রী বোঝাই কন্টেইনার গাড়ি গুয়াহাটি থেকে ত্রিপুরা যাবার উদ্দেশ্যে চুরাইবাড়িতে পৌঁছলে গাড়িটিতে দলবল দিয়ে যথারীতি তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি। এতে বিভিন্ন প্যাকেটজাত সামগ্রীর আড়াল থেকে 10 কার্টনে 1600 বোতল নেশাজাতীয় এসকাপ কফ সিরাপ উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 15 লক্ষাধিক টাকার মতো হবে। এ কাণ্ডে জড়িত থাকার দায়ে গাড়ি চালককে আটক করেছে পুলিশ। যখন সবাই মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যস্ত, পুলিশ ব্যস্ত, সেই সময় করিমগঞ্জের এসপি পার্থপ্রতিম দাস 50টির বেশি সাবানের বাস্ক হেরোইন জব্দ করেছে। হেরোইন আনা হয়েছিল মিজোরাম থেকে। একটি গাড়িতে করে হেরোইন পাচার করা হয়।
পর্যন্তই। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।